নারকেল তুলছে আর আজকে তো পিঠে হবে, অনেক কিছু হবে। তো টাইটেল সামনের থেকে অবশ্যই বুঝে নিয়েছে কি হতেও চলছে। তো চলো দেখো, মা এখন কিন্তু সুজির হালুয়াটা বানিয়ে নিয়েছিল, তারপর কিন্তু বসে গেছে তোমার গুড় পিঠা বানাতে। তো গুড় পিঠে বানাবে, তার কারণে কিন্তু বসে গেছে। দেখি এখন চলে এসেছি পুকুরে মাছ ধরা হবে, আর বাবাও কিন্তু জালটা ফেলে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন পিঠে বানাচ্ছিলাম, তো মাকে বললাম তুমি পিঠেটা বানাও, আমি এখন আসছি পুকুরে কি মাছ হচ্ছে একবার দেখে আসি। আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে, সবাই দেখছে, কারণ কি হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেকেরই ভালো লাগবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর সারাদিন কী করে না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে 6টা 9। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আর এইদিকে দেখো, বাবা কিন্তু নারকেল তুলছে আর আজকে তো পিঠে হবে, অনেক কিছু হবে। তো টাইটেল সামনের থেকে অবশ্যই বুঝে নিয়েছো কি হতেও চলছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এইদিকে বাবা কিন্তু নারকেলগুলো তুলে নিচ্ছে, ওইদিকে ময়দা টয়দা মাখাতে হবে। তো চলো বক বক করবো না বেশি, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এইদিকে দেখো, চা বিস্কিট নিয়ে বসে গেছিলাম খেতে। সকালবেলায় ব্রাশ করে নিয়েছিলাম, তো তার কারণে কিন্তু চা বিস্কিটটা খাচ্ছি। আর আমার না এই গরমের মধ্যে কিন্তু চা খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, বোন করেছিল বলে কিন্তু আমি বাধ্য হয়ে খাচ্ছি, নাহলে কিন্তু খেতাম না। আমার এই গরমের মধ্যে না চাটাও কিন্তু আমার সেরকম চা পছন্দও নয়, মানে একবার মন হলে খাই, না হলে কিন্তু খাই না। এই চাটা খাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো, বোন কিন্তু হালুয়াটা মানে সেট করতে নিয়ে চলে এসেছিলো। মা কিন্তু হালুয়াটা, সুজির হালুয়াটা করে দিয়েছিল। মা কিন্তু থালার মধ্যে, দুটো থালার মধ্যে কিন্তু সমান করে দিয়ে দিয়েছিল। আর বোনকে বললো তুই হালকা জল হাত দিয়ে কিন্তু তুই থালার মধ্যে সেট করে দে, না হলে কিন্তু ওই সেট না হলে তো পিস পিস করে কাটা যাবে না। তো তার কারণে কিন্তু বোন এইদিকে দেখো গরম গরমগুলোকেই কিন্তু সেট করতে বসে গেছিলো। আর ওর যে হাতের মধ্যে কি অবস্থা হচ্ছিল, এইদিকে দেখো মা এখন কিন্তু সুজির হালুয়াটা বানিয়ে নিয়েছিল, তারপর কিন্তু বসে গেছে তোমার গুড় পিঠা বানাতে। তো গুড় পিঠে বানাবে, তার কারণে কিন্তু বসে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, ময়দা আর কি আছে, সুজি আর শুধু ময়দা, সুজি ময়দা দিয়ে কিন্তু বানাচ্ছে, গুড় পিঠা বানাবে। এদিকে তেলটাও বসে দিয়েছে, গরম হয়ে গেছে। আর এদিকে মাও বসে গেছে। এদিকে দেখো, মা কিন্তু পিঠে করছিল, গুড় পিঠেটা। তো আমি মাকে বললাম আমি গুড় পিঠেটা করে দিচ্ছি, তুমি এক কাজ করো, শিলনোড়ায় একটা বাটার ছিল। তো তার কারণে কিন্তু মা এখন বাটতে গেছে শিলনোড়ায়। আর আমি কিন্তু এখন পিঠে বানাচ্ছিলাম, মানে গুড় পিঠেগুলো। আর আমি না আমার বাবার বাড়িতে বড় হয়ে গেছি এখানে, কিন্তু আমাদের বাড়ির যে শিলনোড়ায় কোনোদিনও আমি বাটনা বাটতে পারিনি, আর পারবও না। আমি বাটনা বাটলে না কেন জানি না, ওই শিলনোড়াটা একটু এদিক সেদিক আছে বলে না, রাই পেঁয়াজ যেগুলোই বাটি না কেন কালো পড়ে যায়। এখন চলে এসেছি পুকুরে, মাছ ধরা হবে। আর বাবাও কিন্তু জালটা ফেলে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। তো এখন পিঠে বানাচ্ছিলাম, তো মাকে বললাম যে তুমি পিঠেটা বানাও, আমি এখন আসি পুকুরে কি মাছ ধরছে একবার দেখে আসি। আর এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে, সবাই দেখছে, কারণ কি বলতো বছরে 1 থেকে 2 বার কিন্তু একসঙ্গে হয়, মানে 3 বোন বড় দাদা বাবুরা সবাই কিন্তু একসঙ্গে হই। তো তার কারণে কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে আছে। দেখো পুকুরে কিন্তু কি মাছ পড়বে না পড়বে দেখার জন্য দাঁড়িয়ে আছে, সবাই মিলে চলে এসেছি। কিন্তু তোমাদের দাদাভাই শুধু আসেনি, ও কিন্তু চলে আসবে আর একটু পর কিন্তু ও চলে আসবে, কারণ ওর জামা কাপড়গুলো ও কিন্তু ধোয় সবসময়। তো তার কারণে কিন্তু ও জামা কাপড়গুলো ধুচ্ছিল ওর, তো তার কারণে একটু দেরি হয়ে যাচ্ছে, মানে দেরি হচ্ছে আর কি ওর আসতে। তো চলো কি মাছ পড়ে না পড়ে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এইদিকে দেখো, বাবা কিন্তু জাল ফেলে মাছ ধরে নিয়েছে, রুই মাছ কাতলা মাছ কিন্তু ধরে নিয়েছে। আর মজার একটা কথা কি জানো তো, বাবা যে পুকুরে যতই বড় মাছ রাখুক না কেন, যতই রুই কাতলা যতই রাখুক না কেন, বড় মাছগুলো একমাত্র ও রেখেছে, মানে বাবা রেখেছে ওর 3 জামাইয়ের জন্য আর 3 মেয়ের জন্য। ওরা খাবে বলে কিন্তু পুকুরের মাছ রাখেনি। আর সত্যি কথা বলতে গেলে বাবা মাছ এরকম পুকুরের মাছটা পছন্দ করে না। আর বাবার বাড়িতে কিন্তু প্রায় সময় মাছগুলো কেনা হয়, সে চারাপোনা বলো বা পোনা বলো বা রুই বলো কাতলা বলো, সমস্ত মাছই কিন্তু মানে বাবা বাজার থেকে কিনে নিয়ে আসে। আর বাড়ির যে পুকুরের মাছটা মা কিন্তু এতটা খেতে ভালোবাসে না মা। তো তার কারণে কিন্তু বাবা যতগুলো বড় মাছ রেখেছে, এই যে দেখতেই পাচ্ছ, রুই কাতলা
সবগুলো কিন্তু ওর যখন জামাই আসে, মানে বাবার জামাই যখন আসে, জামাই মেয়েরা যখন আসে, তখনই কিন্তু পুকুর থেকে ধরা হয়। এই যে দেখতেই পাচ্ছ বড় একটা কাতলা মাছও ধরেছিল। আজকে কিন্তু কাতলা মাছের কালিয়া হবে, তো তার কারণে কিন্তু কাতলা মাছ ধরেছিল। আর এদিকে দেখো কাতলা মাছটা কিন্তু আমি কিন্তু ছাড়াতে বসে গেছিলাম। বোনকে বললাম তুইও কাটতে বস, কারণ আমি আঁশগুলো, মানে মাছের আঁশগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি, তুই এক কাজ কর, তুই মাছগুলো কেটে নে। এই মাছের আঁশগুলো ছাড়িয়ে দিয়েছিলাম, মাছগুলো কেটে ভালো করে জলের মধ্যে দিয়ে এসেছিলাম। বাবা কিন্তু মাছ ধোবে, আর আমার বাবা না, যতই আমরা মাছ মাংস ধুই না কেন, আমার বাবা মানে আমাদের বলো বা মানে নিজে মানে মাছ মাংসটা ধুতে পছন্দ করে লোকের থেকে, নিজে কিন্তু মাছ মাংসটা ধুতে পছন্দ করে। যে মাছটা রেখে দিয়ে চলে এসেছিলাম, কাটা মানে মাছ কেটে রেখে দিয়ে চলে এসেছিলাম। এইদিকে দেখো বসে গেছিলাম পান্তা ভাত খেতে। সঙ্গে কিন্তু দিদি মাছ মাখা করেছিল, মানে তেলাপিয়া মাছের মাখা করেছিল। যে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এইদিকে দেখো বৌদি চলে এসেছিলো। আর হ্যাঁ, আমাদের বাড়িতে তো জানোই বৌদিকে আজকে খাওয়ানো হচ্ছে, মানে সাত খাওয়ানো হচ্ছে। তো তার কারণে কিন্তু সকালের টিফিনে এই যে দেখতেই পাচ্ছ ফলমূল, মিষ্টি, তোমার পিঠে, সুজির হালুয়া, নিমকি যেগুলো লাগে ওইগুলো সকালের টিফিনের জন্য। আর দই চিড়ে কিন্তু আছে, এখন পর্যন্ত কিন্তু দই চিড়েটা দেওয়া হয়নি। ফলমূল, মিষ্টি আর এই যে পিঠেগুলো খেয়ে নিলে তারপর কিন্তু বৌদিকে চিড়ে আর দই দেওয়া হবে। আর এদিকে দেখো বৌদি কিন্তু বসে গেছিলো খেতে। বৌদি আসার আগেই কিন্তু আমরা একটু খেয়ে নিয়েছিলাম, কারণ কি বলতো অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। বৌদি কিন্তু বাড়ি থেকে কাজ কমপ্লিট করে আসার কারণে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। যাই হোক বৌদি আসার পর কিন্তু খেতে দিয়ে দেওয়া হয়েছিল, মা কিন্তু খেতে দিয়ে দিয়েছিলো। আর বৌদির সঙ্গে যে বসে একটু গল্প করব সেরকমও কিন্তু সুযোগ পাইনি, কারণ এইদিকে অনেক কাজ পড়েছিল। যাই হোক এদিকে দেখো বাবা কিন্তু মাছের মধ্যে লবণ হলুদ মাখাচ্ছিল। আর এদিকে দেখো মাছ মানে মাংসর জন্য কিন্তু আলুগুলো ভেজে রেখে দেওয়া হয়েছিল। আর আমার জানোই তো আজকে আমাদের বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে কিন্তু বৌদিকে সাত ভক্ষণ খাওয়ানো হচ্ছে, মানে সাত খাওয়ানো হচ্ছে আর কি। তো তার কারণে কিন্তু আজকে রান্নাবান্নাটা একটু বেশি হচ্ছে। আর এদিকে দেখো মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছিলাম, কারণ কাতলা মাছের কালিয়া হবে, তো তার কারণেই কিন্তু হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর সকালবেলা যেই উনুনটা ধরেছে এখনও পর্যন্ত কিন্তু উনুন একবারও নেবেনি, কারণ কি জানো তো, সকালবেলা তোমার সুজির হালুয়া হয়েছিল, আর তোমার পিঠে হয়েছিল, শাকের ভাজা হয়েছিল সবাই খাবে বলে। তো তারপর কিন্তু মানে সকাল থেকেই এনি টাইম চলছে রান্না বান্না আর কি, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি রান্না বান্না। যাই হোক এদিকে দেখো আমার কিন্তু মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছিলো। যাই হোক তারপর আমি কিন্তু মাছ ভাজাটা কমপ্লিট করে চলে গেছিলাম। দিদি কিন্তু কাতলা মাছের কালিয়া করেছিল। আর এইদিকে দেখো মা কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছিল, আমি কিন্তু বসে ছাদের ওপরে একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো মাংসর যে স্মেলটা, মানে এলাচ টেলাচ দিয়ে রান্না করছে মা, তো ওই গন্ধটা শুকে কিন্তু আমি চলে এসেছিলাম এই খেতে। এই যে দেখতেই পাচ্ছ মা এখন মাংসটা বসিয়ে দিয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে কি জানো তো, বাবার বাড়িতে এসে যা আনন্দ হচ্ছিল, যা ভালো লাগছিল, সে একমাত্র যারা 3-4 মাসে 5 মাসে যারা একমাত্র বাবার বাড়িতে এক দুবার যায় তারাই একমাত্র বুঝতে পারে যে কী আনন্দটাই না হয় আবার যখন 3 বোন একসঙ্গে হই। যাই হোক এদিকে দেখো বাবা কিন্তু কড়াই আর থালা বাসন যেগুলো ছিল ওইগুলো কিন্তু ধুতে শুরু করে দিয়েছিল। আর এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই আর জামাইবাবু সবাই বললো যে মাংস কষা বের করে নিয়ে আসতে। আমি কিন্তু এইদিকে দেখো চলে এসেছিলাম মাংসটা বের করতে। সত্যি কথা বলতে গেলে কি জানো তো, এখানে তো আনন্দ করছি, আর শ্বশুরবাড়িতে গিয়ে রান্না বান্না সমস্ত কিছু করতে হবে, আবার কথাও শুনতে হবে। কাজ করলেও শুনতে হবে কথা, আর না করলেও কিন্তু কথা শুনতে হবে। সে আমার ক্ষেত্রে বলে আমার ক্ষেত্রে না, সবারই ক্ষেত্রে কিন্তু সেই সেম জিনিসটাই হয়। যাই এদিকে দেখো কষা মাংস বের করেছিলাম। আর এদিকে দেখো থালার মধ্যে কিন্তু দাদাবাবু, মানে জামাইবাবু, আমি জামাইবাবু বলি না, বাট আমি কিন্তু দাদাবাবুই বলি। এদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে একটু খাওয়াচ্ছিল। তো যাই হোক শ্বশুরমশাইকে দেখে কিন্তু তোমাদের দাদাভাই লজ্জা পেয়ে গেছে, আমাকে যে খাওয়াচ্ছিল না সেটা দেখে কিন্তু শ্বশুরমশাইকে দেখে কিন্তু লজ্জা পেয়ে গেছিলো। কষা মাংসটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, আর সবাই কিন্তু বেশ এনজয় করে খেয়েছি। এইদিকে দেখো মাংস রান্না কমপ্লিট, এখন কিন্তু মা বসে গেছে পাঁপড় ভাজা করতে, পাঁপড় ভাজবে। আর এইদিকে কিন্তু বেগুনি করবে, এই যে দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু বোন কেটে নিয়েছিল। আর এখন বাবা বসেছে মানে ব্যাটার মাখাতে। আর এদিকে দেখো পাঁপড় ভাজা। তো এই পাঁপড়গুলো কিন্তু আমার বাবার বাড়িতে প্রায় সময় এইগুলোই ভাজা হয়। নর্মাল যেগুলো ছোটো ছোটো পাঁপড়গুলো হয় না, ওগুলো কিন্তু বাবার বাড়িতে ভাজা হয় না, এই বড় পাঁপড়ই এখানে পাওয়া যায়। তো এইখানে কিন্তু ছোটো বড় দুটোই পাওয়া যায়, কিন্তু এই বড় পাঁপড়গুলোই ভাজা হয়। তো এই যে দেখো মা এখন বসে গেছে পাঁপড় ভাজা করতে। আর রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট, এখন পাঁপড় ভাজবে আর বেগুনি করবে, তারপর কিন্তু রান্না বান্না কমপ্লিট। তো চলো এখন আমরা যাব সমুদ্রে, তো ওইখানে গেলে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সমুদ্রে এসে যে এই ঘটনাটা ঘটবে আমাদের সঙ্গে, বা এই যে জিনিসটা আমরা এই যে রহস্যটা দেখতে পাবো, ওই যে মানে কি বলবো বলো তো, এই যে জিনিসটা যে আমরা দেখতে পাবো কোনোদিনও ভাবতেও পারিনি। আর সত্যি কথা বলতে গেলে এইখানে বড় হয়েছি, মানে কি বলবো তোমাদেরকে,
মানে 18 বছর 17 বছর 18 বছর এখানে বড় হয়েছি, কোনো দিনও কিন্তু এই যে রহস্যটা, এই যে জিনিসটা কোনো দিনও দেখিনি। সমুদ্রে এসে দেখি এতটা পরিমাণে ঝিনুক দেখেই অবাক হয়ে গেছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এইদিকে দেখো, কোনো দিনও কিন্তু জীবনে কিন্তু এখানে বড় হয়ে গেছি, 18 বছর 19 বছর এখানে বড় হয়ে গেছি, কোনো দিনও কিন্তু এই যে এতগুলো ঝিনুকের পাহাড় বলতে পারো, বা এতগুলো ঝিনুকের যেন চাষ হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দূরে একটু ক্যামেরা করে দেখালাম, মানে পুরোটা, মানে সমুদ্র পুরোটাই যেন সাদায় সাদা ভর্তি হয়ে গেছে। কোনো দিনও কিন্তু এই যে রহস্যটা বলতে পারো, এই জিনিসটা কোনো দিনও কিন্তু দেখিনি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখে কিন্তু ভালো লাগছিল, আর দেখে যতটা না ভালো লাগছিল তার থেকে বেশি কিন্তু খারাপ লাগছিল, কারণ এতগুলো ঝিনুক সমুদ্রের ওপর থেকে, মানে সমুদ্রের জল থেকে ওপরে উঠে এসেছে, মানে দেখে অনেকটা পরিমাণে কিন্তু খারাপ লাগছিল। এইদিকে দেখো, আমরা এখন গেছিলাম সমুদ্রে, স্নান তো একদমই হয়নি, জাস্ট পা ভিজেছি আর কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি, কারণ আজকে এই শাড়ি পরে গেছি, কোনো মতেই চান করতে পারবো না। আর রিলস ভিডিও সেরকম বানানো হয়নি, কয়েকটা বানিয়েছি, কালকে মানে জামা পরে যাব, আর অনেকগুলো রিলস ভিডিও বানাবো, আর স্নানটাও করবো, কারণ স্নান করলে এই শাড়ি পরে শাড়ি খুলে পালিয়ে দেবে, তো তার কারণে কিন্তু আজকে চান করা হয়নি। সমুদ্রে গেছিলাম, একটু ঘুরে চলে এসেছি। আর এদিকে দেখো, দাদাভাই আর আমার ভাই আর বোনেরাও গেছিলো, বোনেরা আর একটা ভাই গেছিলো, ওরা কিন্তু চলে এসেছে। আর এই যে এখন আমরা বাড়ি থেকে রওনা দিয়ে চলে এসেছি, প্রায় বলতে গেলে বাড়িতে। তো গেছিলাম একটু এনজয় করে পালিয়ে এসেছি। চলো, পরে আমার কথা হচ্ছে। বাড়িতে এসে দেখি বৌদিকে কিন্তু খেতে দিয়ে দিয়েছিল, আর পিসির বাড়ি থেকে বৌদি দাদারা এসেছিলো, তাদেরকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছিল। যাই হোক, স্নান টান কমপ্লিট করার পর এদিকে দেখো বসে গেছিলাম খেতে। খাওয়ার মধ্যে ছিল আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পটলের ভাজা, বেগুনি, মাছের ভাজা, আর একটা ভাজা ছিল, বাট আমার মনে নেই, আর ওটাও কিন্তু আমি নিইনি। যাই, এদিকে দেখো মাংস ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চাট কিন্তু করা হয়নি, না সরি, চাট কিন্তু করেছিল, আমার কিন্তু মনে ছিল না। তারপর কিন্তু এই যে দেখতেই পাচ্ছ, 3জন মিলে বসে গেছিলাম খেতে। 3জন না, দিদি আর আমি, বোন, তোমাদের দাদা ভাই আর বাবা, আর মানে কি বলো তো, ভাই, মামার ছেলে, ভাই, সবাই মিলে বসে গেছিলাম খেতে। আর আমার দিদি কিন্তু আমার মাসির ছেলে ভাইকে কিন্তু খাইয়ে দিয়েছিল, কারণ ওকে খাইয়ে দিতে হয়, ওর হাতে একটু প্রবলেম আছে, তো তার কারণে কিন্তু ওকে খাইয়ে দিতে হয়। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এদিকে দেখো, শেষে কিন্তু ছিল দই, পাঁপড়, মিষ্টি কিন্তু ছিল শেষে, সবাইকে কিন্তু দিয়ে দিয়েছিলো। আর এই ফ্রিজে, এই যে দইটা কিন্তু ফ্রিজে ছিল, এখনই বের করে নিয়ে এলো, এখনই সবাই মিলে বসে খাবো। এদিকে দেখো, আমি কিন্তু বসে গেছিলাম দইটা বের করতে, আর দিশা সোনা কিন্তু খাবে বলে কিন্তু ও কিন্তু বাড়িটা সরিয়ে নিয়েছিল, দেখেইছো। যাই হোক, আমি তো বের করছিলাম বাটির মধ্যে খাবো বলে, ও যখন নিয়ে নিল, ওকে আর বারণ করলাম না, ও কিন্তু খাচ্ছিল। আর আমি দেখো পাঁপড়ের মধ্যে কিন্তু দই নিয়ে খাচ্ছিলাম, আর পাঁপড়গুলো অনেকটা কিন্তু মানে কি বলো তো, হাওয়া লেগে কিন্তু অনেকটা মানে মচমচে ছিল না আর কি। যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু দই দিয়ে পাঁপড় খাচ্ছিলাম, এখন মানে পাঁপড়ের ওপর দই দিয়ে খাচ্ছিলাম। এই গরমে ঝোল ঝাল যাই খাও না কেন, ঠান্ডা আরামদায়ক দই, ঠান্ডা ঠান্ডা দই, মিষ্টি দই, যতই ঝোল ঝাল খাও না কেন, তারপর যদি এটা থাকে তো তাহলে মানে টেনশন করতে হবে না, চিন্তা নেই, খেলে ওগুলো। আর এই যে দেখো কিছু শোনাও খাচ্ছে। আর আমি না বাটি পাইনি, তো তার কারণে কিন্তু পাঁপড়ের ওপরে নিয়ে কিন্তু দইটা, আমি কিন্তু পাঁপড় দিয়ে দই খাচ্ছিলাম। আর পাঁপড় দিয়ে দই খেতে তো বেশ ভালোই লাগে, জানোই তো, তো তার কারণে কিন্তু বাটি করবো কেন, বাটিতেও লেগে থাকবে, তো ভাবলাম না চলো পাঁপড়ে নিয়ে নিই, পাঁপড় দিয়েই খাই।